নমস্কার বন্ধুরা, রমা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখুন আমি একটা বেগুনের রেসিপি বানাবো। তা বেগুনের রেসিপিটা অসম্ভব সুন্দর। এইটার নাম হচ্ছে বেগুন চটপটা। তা এখন তো শীতের বেগুন, খুব সুন্দর বেগুন পাওয়া যাচ্ছে কচি কচি। তা দেখুন আমি বেগুনটা এইভাবে কেটে নিয়েছি। এরকমভাবে আপনারা যেরকম আন্দাজে নেবেন আর কি বেগুনের করবেন, সেই আন্দাজে আর কি সব কিছু নেবেন। তা আমি দেখুন এই অল্প একটা বেগুন দিয়েই আমি করছি। তা এর মধ্যে দেখুন আমি এই বাজারে যে সর্ষের গুঁড়ো পাওয়া যায়, আমি সেই সর্ষের গুঁড়ো পাউডার আর কি 2 চামচ গুলে নিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনারা যে যেরকম খান সেই আন্দাজে দেবেন। তা আর এখানে দেখুন আমি ক্যাপসিকাম আধখানা এইভাবে কেটে নিয়েছি অর্ধেকটা, আর একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি। বীজটা দেখুন ফেলে দিয়েছি, বীজটা দেবো না এর মধ্যে। তা আর এখানে দেখুন টক দই 2 চামচ নিয়েছি, এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছি। দেখুন এবার কড়ায় আমি তেল দিয়েছি, তেল দিয়ে এবার বেগুনটাকে দেখুন নুন মাখিয়ে রেখেছিলাম একটু সামান্য, আমি এবার ভেজে নেব। এটা গরম গরম ভাতে খেতে অসম্ভব সুন্দর লাগে। আর এমন কিছু রান্নাটাও খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও দুর্দান্ত স্বাদের হয় আর কি, খুব ভালো লাগে খেতে। এই সময় আপনারা এইটা করে খাবেন, দেখবেন অসম্ভব সুন্দর খেতে লাগে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে, খুব ভালো লাগে এই রান্নাটা খেতে। বেগুনের এই চটপটা আমি যেরকম রান্না করছি, যেরকমভাবে দেখাচ্ছি, ঠিক আপনারা এইভাবে করবেন, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে সহজেই যে কোনো রান্না আমি ছাড়লেই আপনারা যাতে সহজেই পেয়ে যান। এই যে দেখুন বেগুনটা আমি একটু ভেজে নেবো হালকা করে। এই যে দেখুন বন্ধুরা, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি বেগুনটাকে উঠিয়ে নিচ্ছি। এইবারে আমি দেখুন এই তেলের মধ্যে আমি এই ক্যাপসিকামটা টমেটোটা দিয়ে দিচ্ছি, এটা একটু ভেজে নেব। এগুলো খুব বেশিক্ষণ সময় লাগে না, একটু এপিট ওপিট। এই যে দেখুন বন্ধুরা, এটা আমি একটু এপিট ওপিট করে একটু ভেজে নিয়েছি সামান্য। এইবারে আমি দেখুন এইটার মধ্যে একটু সামান্য অল্প একটু পাঁচফোড়ন দিচ্ছি। একদম খুব ইজি রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। এটার মধ্যে কোনো হলুদ দেবেন না, আমি কোনো হলুদ দিইনি। এই বাটিটা ধুয়ে দেখুন সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে দেখুন আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনটা আমি দেখুন দিয়ে দিলাম এর মধ্যে। আমি ঠিক যেভাবে করছি, যেভাবে দেখাচ্ছি, আপনারা ঠিক এইভাবে করবেন, করে খাবেন, দেখবেন অসম্ভব সুন্দর লাগবে। আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। চ্যানেলটাকে আমার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। একদম ঝটপট রান্নাটা হয়েও যায়, অথচ খেতে লাগে অসাধারণ। এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। অল্প, আমার ছোট বেগুন বলে আমি ওই জন্য 2 চামচ দই নিয়েছি। আপনারা যদি একটু বড় বেগুন নেন তাহলে পরে সেই আন্দাজে দইটা নেবেন, 3 চামচ কি 4 চামচ। দেখুন এতে আর কিচ্ছু দিতে লাগবে না, এটা একটুখানি মাখো মাখো মতন হবে। নুনটা একটু টেস্ট করে দেখে নেব, আপনারাও একটু নুনটা টেস্ট করে দেখে নেবেন। না, একদম ঠিক হয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এবার দেখুন আমি ওপর থেকে এই যে 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। একদম রান্নাটা আমার
পুরো কমপ্লিট, রান্নাটা আমার হয়ে গেছে। আমি ঠিক যেভাবে দেখালাম বেগুন এই চটপটা, আপনারা এইভাবে করুন, করে খান। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।